রোহিত বাবু, আমরা এতটাই কাটতে পেরেছি, আপনারা এর মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। দেখুন বাড়িটার অবস্থা খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আপনারা ঈশ্বরের নাম নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসুন। ফুলকি, ফুলকি বেরো, আগে বেরো, তুমি বেরো। না না স্যার, তা কি করে হয়? ফুলকি এখন তর্ক করো না, আমার কথা শোনো, বেরোবার চেষ্টা করো এখান থেকে। যাও। আমি আপনাকে ছাড়া কিছুতেই বেরোবো না। আমি বেরিয়ে যাবো আর আপনি এখানে একা থাকবেন? একদমই না স্যার। আর আমি বেরিয়ে যাওয়ার পর যদি এই বাড়িটা ধসে পড়ে, আপনি আগে বেরোবেন। আমার যা খুশি হোক, আপনি তো পানিয়ে নড়তেও পারছেন না। একদম না স্যার। ফুলকি, 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 আমার কথা শোনো, আমার কথা শোনো, তাকাও আমার দিকে, তাকাও। আমার কিচ্ছু হবে না ফুলকি, আমি ঠিক সার্ভাইভ করবো। বেঁচে বেরোবো আমি এখান থেকে, তোমার জন্য, তোমার জন্য বেঁচে বেরোবো ফুলকি, কথা দিচ্ছি। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি এখানে আসার আগেও, এখানে এসেও। I'm sorry for everything ফুলকি। আমি বেরোবো, তুমি আগে বেরো, তোমার পেছন পেছন আমি বেরোবো। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার মা কালী আমার কোনো ক্ষতি হতে দেবে না ফুলকি। ফুলকি দেশের বকুনির ভয় আছে না? চলো। আপনি ঠিক মতন বেরোবেন তো? আপনি কথা দিয়েছেন কিন্তু। কি হলো রোহিত, ফুলকি, তোমরা বেরোচ্ছ না কেন? আর সময় নিও না। অংশুদা, আগে ফুলকি বেরোচ্ছে। ওকে, আমরা অপেক্ষা করছি। ফুলকি, স্যার আপনি চলুন, আপনি চলুন, আসুন, আস্তে আস্তে চলুন, আস্তে আস্তে। ফুলকি তাড়াতাড়ি বেরো এখান থেকে, এই জায়গাটা আবার পুরো ধসে পড়বে মনে হচ্ছে। না না, আমি আগে বেরোবো না, আপনি আগে বেরোন, আমার খুব ভয় করছে স্যার। ফুলকি, রোহিত বাবু, বেশি দেরি করবেন না, বাড়িটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। প্লিজ তাড়াতাড়ি করুন। ফুলকি তাড়াতাড়ি করো। কেমন ফাস্ট ফুলকি, আমি বলছি আমার কথা শোনো, বেরো, বেরো ফুলকি। Look fast! Look fast! ফুলকি, 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 তুমি ঠিক আছো তো? এট লাস্ট। রোহিত কই? স্যার, স্যার, স্যার আপনি কোথায়? বেরিয়ে আসুন। ফুলকি, ফুলকি, প্রেশার, তাড়াতাড়ি আনো। রেখা, আড়াবাড়ির জঙ্গলে সেই বাড়ি ধসার স্পট থেকে দুজন ভিকটিম আসবে।
দুজনকেই সোজা কেবিনে নিয়ে যেও, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ একই কেবিনে রাখার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। ডক্টর সাবধানে সাবধানে নিয়ে আসো। ডক্টর ডক্টর আমি ফোন করেছিলাম, আমি অংশুমান সেনগুপ্ত, নবাবগঞ্জ থানা সেকেন্ড অফিসার। এই যে পেশেন্ট। তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, কেবিনে নিয়ে যাবে সোজা। রেখা, ইয়েস স্যার। এদের এক্ষুনি ট্রিটমেন্ট দরকার। তুমি তোমার নিয়ম কানুনগুলো সারো, আমি ওদের নিয়ে কেবিনে যাচ্ছি। চলো 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 চলো। স্যার, হ্যাঁ এই ফর্মটা একটু ফিল আপ করে দিতে হবে। হ্যাঁ, পেনটা। হ্যাঁ স্যার। দাদা, অংশুমান ফোন করেছিল কিছুক্ষণ আগে, জানালো যে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাকুমণি, আর একবার অংশুমানকে ফোন করো না গো, এর মধ্যে হয়তো হাসপাতালে পৌঁছেছে। দেখছি দাদা। শোনো, এই টেনশন আমি আর নিতে পারছি না, বিশ্বাস করো আমি আর নিতে পারছি না। এর থেকে আড়াবাড়ি চলে গেলে ভালো হতো। অংশুমান বাবু, হ্যাঁ ডাক্তারবাবু। পেশেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ, ইনজুরি আছে, তার উপরে ভালো রকমের ডিহাইড্রেশন। আপনি ওদের বাড়ির লোকজনদের খবর দিন। মানে ডাক্তারবাবু বাঁচবে তো? স্যালাইন চালানো হয়েছে, আপনি দেরি করবেন না। মেয়েটির হয়তো অত বিপদ নেই, কিন্তু ছেলেটির অবস্থা কিন্তু ভালো না। ডাক্তারবাবু আমি বলছিলাম যে ওদের নবাবগঞ্জে শিফট করতে চাইছি, সেটা করা যাবে কি? আসলে ওখানে অনেক চেনা জানা আছে তো, তাই। না না, ওদের এখন এখান থেকে একদম নড়াচড়া করানো যাবে না। কি করি এখন? তমালকে ফোন করি। হ্যাঁ তমাল, তমাল আমি আড়াবাড়ি হাসপাতাল থেকেই বলছিলাম যে তোমরা সবাই এখানেই চলে এসো। রোহিতের অবস্থা কিন্তু ভালো নেই গো, দেরি করো না কেমন? ছাড়ছি। জেঠমনি, বাবা, হ্যাঁ অংশুদা ফোন করেছিল, বললো এক্ষুনি আড়াবাড়ির হাসপাতালে যেতে। তোমরা রেডি হও, আমি গাড়ি বার করছি। ঠিক আছে ঠিক আছে। তোমার আড়াবাড়ির হাসপাতালে কেন? অংশু যে আমাকে বলেছিল ওদেরকে ফার্স্ট এড করে নবাবগঞ্জে নিয়ে আসা হবে। এই তোমার কি হয়েছে রে? সব ঠিক আছে তো? ওদিকে বল না। দিভাই সব ঠিক নেই, অংশুদা আমাদের ফোন করে বললো এক্ষুনি আসতে। দা ভাইয়ের অবস্থা নাকি খুব একটা ভালো না। কি বলছিস পিয়াল? আরে ধানু চুপ কর, একদম চুপ। মেজ বুদ্ধির কানে যেন কথাটা না যায়, একদম চুপ। বৌদি, কি হলো দাদা, যাবে না? চলো। আরে শানু, অরুণাকে কি বলবি রে? ও যে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। শানু কি বলবি? পারমিতা জল নিয়ে আয়। বাবা নিজেকে সামলাও, বাবা সামলাও নিজেকে। কি করে সামলাবো রে লাবু? অরুণা অল্প বয়সে রোহিতের বাবাকে হারালো, তারপর ছেলেটার মধ্যে এত ঝড় বয়ে গেল। ফুলকি আসার পর জীবনে একটু থিতু হচ্ছিল, তার মধ্যে সব কি কাণ্ড রে। বাবা, বাবার জলটা না। তমাল, এখানে দাঁড়িয়ে থেকো না, হসপিটালে যাও। আমি আর ধানু কাকিকে নিয়ে আসছি। লাবু শোন না, তুই বাড়ি গিয়ে দেখ না রুদ্রদাকে ফোনে পাস কিনা বা কোনোভাবে যোগাযোগ করতে পারিস কিনা। এই সময় ঠান্ডা মাথার কাউকে খুব দরকার,
খুব দরকার। কাকুমণি, তুমি না বাবাকে একটু সামলাও, একটু দেখো। ভাইয়ের কিচ্ছু হবে না, আমরা ভাই আর ফুলকির কিচ্ছু হতে দেব না। ওদেরকে যখন আড়াবাড়ির জঙ্গল থেকে উদ্ধার করা গেছে, তখন এই লড়াইটা আমরা এত সহজে হারবো না, কিছুতেই না। কাকুমণি, তুমি বাবাকে নিয়ে যাও, নিয়ে যাও। ঠিক আছে দাদা, ওঠো, চলো। সাবধানে এসো। ধানু, এই ধানু, কাঁদছিস কেন তুই? একদম কাঁদবি না, একদম না। চল আমরা কাকিকে ডেকে নিয়ে আসি। রুদ্রকে আবার আনলেছে বললাম কি অদ্ভুত। কাল থেকে এতবার ধরে ফোন করছি রুদ্রকে, কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। আমি তো কোথায় গেল রুদ্র? এটা হতে পারে না, রোহিত আর ফুলকির হাড়াবাড়ি জঙ্গল থেকে বেঁচে বেরোনোর কথা না, বেঁচে বেরোনোর কথা না, বেঁচে বেরোনোর কথা না। ওদের যা শেষ হওয়ার কথা, শেষ হওয়ার কথা, শেষ হওয়ার কথা। বেঁচে বেরিয়ে গেল, বেঁচে বেরিয়ে গেল, ওরা বেঁচে বেরিয়ে গেল, ওরা বেঁচে বেরিয়ে গেল। এটা করতে পারো না তুমি আমার সাথে, প্রত্যেকবার এই অভিযানটা করতে পারো না তুমি, পারো না করতে। মাস্টারমশাই, আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলুন, ওরা খুব চেষ্টা করছেন। ডাক্তারবাবু, এই হলো রোহিতের পরিবার। রোহিত রায়চৌধুরীর পায়ে বড় একটা ইনজুরি হয়েছে। আর দুজনের প্রচন্ড ডিহাইড্রেশন, তুলনায় মেয়েটি ভালো আছে, ঘুমোচ্ছে। ওরা বাঁচবে তো? মানে আপনি যদি বলেন আমরা ওদেরকে কলকাতায় নিয়ে যেতে পারি? না না, এই অবস্থায় পেশেন্টকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। তবে রোহিত রায়চৌধুরীর পালস রেটটা বেড়েছে, সেটাই আসার কথা। সিস্টার, আপনি একবার আমার সাথে আসুন, আপনারা বেশি কথা বলবেন না। রোহিত ঠিক হয়ে যাবে তো? ও ছাড়া তো আমার আর কেউ নেই, বলো। শানু, দেখো না মেয়েটার কি অবস্থা, ও কেমন আছে, ফুলকি কেমন আছে? কেঁদো না মেজো বৌদি, ডাক্তারবাবু তো হাল ছেড়ে দেননি। আমি একটা কথা বুঝতে পারছি না, ওরা দুজনেই আড়াবাড়ির জঙ্গলের মধ্যে গেল কিভাবে? তুমি কিছু জানতে পেরেছো অংশুমান? না মাস্টারমশাই, কখন আর জিজ্ঞেস করবো বলুন। বাবা, বাবা তুমি একদম চিন্তা করো না, ওরা একটু সুস্থ হয়ে উঠুক, আমি নিজে ওদেরকে সবটা জিজ্ঞেস করবো। কোনো না কোনো একটা অঘটন তো নিশ্চয়ই ঘটেছিল, নাহলে ওরকম একটা বাড়িতে দুজনে কি করতে যাবে বলো তো? আপনারা কিন্তু এ ঘরে বেশি কথা বলবেন না, ডাক্তারবাবু বারণ করে গেছেন, কিন্তু ওনাদেরকে আসলে একদমই মেন্টাল প্রেশার দেওয়া যাবে না। ফুলকি, সিস্টার, ফুলকি চোখ খুলেছে, একবার দেখুন না। ফুলকি, 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 তাড়াতাড়ি ফুলকি। এই তো আমরা। আমি কোথায়? স্যার কেমন আছে? স্যার দরজার তলা দিয়ে যখন বেরোচ্ছিল, স্যারের খুব লেগেছিল।
ফুলকি রে, এ কি বিপত্তি হলো রে মা? হ্যাঁ, এ কি বিপত্তি হলো? ফুলকি, এই যে এখানে রোহিত আছে, এখানে। কেমন আছিস রে মা? রোহিত তো স্যার কেমন আছে? স্যার যখন দরজার তলা দিয়ে বেরোচ্ছিল মা কালী স্যারকে রক্ষা করেছে। মা কালী স্যারকে সুস্থ করে দেবে, আর না হলে ফুলকি দাস মা কালীর সাথে কথাই বলবে না। স্যার সুস্থ হবেই, হবেই স্যার সুস্থ। দাদা, তুই এখানে? আর কাল থেকে আমরা চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। তিওয়ারি যে আজকে আমাকে এখানে নিয়ে আসলো। তোর এটা কি অবস্থা আছে? ঘরের এটা কি দশা করে রেখেছিস? রোহিত ফুলকি কেমন আছে? রোহিত ফুলকি নিশ্চয়ই সুস্থ আছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়নি। দাদা, তুই কি করে জানলি? কাল রাত থেকে তো তোর ফোন আনরিচেবল ছিল। আমার অনেক সোর্স আছে। আর বাড়িতে একটা ছেলেকে ফিট করেছিলাম, সেই সকাল সকালে এসে দুঃসংবাদটা দিয়ে গেল। আমি আবার হেরে গেলাম। আমি আবার হেরে গেলাম দেখি, কিছুতেই জিততে পারছি না। আর এইবারে আমি নিজের সমস্ত ইমোশন, সমস্ত আবেগ দিয়ে চেষ্টা করেছিলাম যাতে ওদেরকে শেষ করতে পারি, কিন্তু তাতেও আমি হেরে গেলাম। মাকে দেওয়া কথা আমি রাখতেই পারছি না, কিছুতে কাছেই পৌঁছতে পারছি না। এদিকে বহাল তো তিওয়ারি জি নিয়ে এলেন না তোকে? হ্যাঁ, কোথায় সেই পরম তুল্য, হ্যাঁ, শ্রদ্ধেয় তিওয়ারিজি। তিওয়ারিজি, তিওয়ারি কি হয়েছে? কি হয়েছিল? কি হয়েছিল দাদা? কোনো উদ্ধারকারী দল পাওয়া যাচ্ছিল না। আমি আপনার নাম করে সমস্ত দমকলের গাড়ি ওই ঝড়াবস্তির দিকে পাঠিয়ে দিয়েছিলাম। আপনি খোঁজ করে দেখবেন। কিন্তু মাস্টার মশাই কাল রাত্রে ডিজি সাহেবের কাছে চলে গেছিলেন, আর ডিজি সাহেব পুলিশের উদ্ধারকারী দল আর অন্যান্য জায়গা থেকে দমকল গাড়ি জোগাড় করে ওখানে পাঠালেন। তারপরেও দাদা কোনো দমকলের গাড়ি বা ক্রেন ওখানে ঢোকেনি। ওরা কতক্ষণ ধরে বাড়ির তলায় চাপা পড়েছিল, কিন্তু শেষমেশ বেঁচে গেল, তাই না? বেঁচে গেল, হ্যাঁ, ওরা সবসময় বেঁচেই যায়। হসপিটালে গেল, বড় বড় হলো, কিন্তু বললো না, তাই না? দাদা, দাদা, তুই এরকম অস্থির হয়ে পড়িস না দাদা, আমার সত্যি ভয় করে। দাদা, শান্ত হ, বস বস। দাদা, তুই এই ভগবানপুরের হাইড আউট আর কতদিন করে থাকবি? হ্যাঁ, বাড়িতে চল, হাসপাতালে যা, না হলে এবার কিন্তু আঙ্কেল আমাদের সন্দেহ করবে। হ্যাঁ, যা হওয়ার তা হয়ে গেছে, এবার তোকে বাঁচতে হবে। আমি জানি আমাকে বাঁচতে হবে, আমি জানি আমাকে বাঁচতে হবে, আমি জানি আমাকে আবার অভিনয় চালিয়ে যেতে হবে, কিন্তু আমার সময় লাগবে রিকি। আমাকে জাস্ট দুটো দিন সময় দে। আমি পারছি না রে, আমি এই হারটা জাস্ট মেনে নিতে পারছি না। আগে যদি স্যার বেরিয়ে আসতো তাহলে স্যারের হয়তো এরকম অবস্থা হতো না দিদি, কিন্তু স্যার তো কিছুই শোনেন না। স্যারের পায়ে চোট, কপাল কেটে গেছে, কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলেন, তবুও আমাকে আগে ঠেলে বের করে দিলেন। আর এখন দেখো, ফুলকি দাস কিন্তু সুস্থ হয়ে গেছে, কিন্তু স্যার তো চোখ খুলছে না। মা কালী, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না বলে দিচ্ছি, যা হওয়ার আমার হোক। ফুলকি, ফুলকি, এত লড়াই করে এখন সাহস হারাচ্ছিস? জয় মা কালী।
আমার খুব ভয় করছে। দাদা ওদিকে কেমন অস্থির হয়ে আছে, আর এদিকে রোহিত তার জ্ঞান ফিরছে না। কোনোভাবে যেন দাদার নামটা না ওঠে এসবের মধ্যে। রোহিত চোখ খুলেছে। চোখ খুলেছে, ডাক্তারবাবুকে ডাক, তাড়াতাড়ি ডাক। ডাক্তারবাবু, রোহিত শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? রোহিত তুই আমাদের কথা শুনতে পাচ্ছিস? বল না। কি করলি বলতো সর্বনাশটা? কেন গেছিলি ওই আড়াবাড়ির জঙ্গলে? কি কি ভূত চেপেছিল? অরুণা, কি হচ্ছে নাকি? ডাক্তারবাবু তো তখন বারণ করলেন, এসব কথা পরে হবে। ডাক্তারবাবু কি বুঝছেন আপনি? পালস রেটটা নর্মাল হয়েছে। মনে হচ্ছে বিপদটা কেটে গেছে। সিস্টার, আমি দুটো ওষুধ দিয়ে দিচ্ছি, এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করো, কেমন? কাঁদছো কেন? আমি আর ফুলকি দুজনেই সুস্থ হয়ে যাবো তো। জেঠুমণি, কাকুমণি, তোমরা মায়েদের নিয়ে বাড়ি যাও। জেঠুমণি, রুদ্র কোথায়? ওকে একবার বলো না আমার সাথে দেখা করতে। আর রুদ্র কাল রাত থেকে সে কোথায় গিয়ে বসে আছে কে জানে। আমি যে কি করে তোদের জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছি সেটা আমিই জানি। রুদ্রের ফোনটা আনরিচেবল হয়ে বসে আছে। সত্যি রোহিত, তুই রুদ্র তোরা কি কাণ্ড কারখানা করিস না আমি কিচ্ছু বুঝতে পারি না। রোহিতদা হঠাৎ জ্ঞান ফিরে দাদার নাম কেন করছে? একবার ঋষিদের দিকে আসতে বলি। দাদা, রুদ্রের উপর তুমি কেন চটে যাচ্ছ? আর ও কি করে জানবে যে এত বড় একটা বিপদ ঘটে গেছে? এক কাজ করি, চলো বাড়িতে যাই, এখানে তো সবাই রয়েছে। মেজবৌদি, বাড়িতে চলো, এবার তো শরীর খারাপ করবে। আশ্চর্য কাণ্ড, জামাইবাবু এলেন না কেন হঠাৎ? আর স্যারই বা চোখটা খুলেই হঠাৎ জামাইবাবুকে খুঁজলেন। রোহিত, সাবধানে থাকবে কিন্তু, কেমন? ডাক্তারের কথা শুনে চলবি। আমি আসছি, ওরা সবাই আছে এখানে, কোনো চিন্তা নেই। ফুলকি, কি যে করিস না, চিন্তা হয় রে, বড্ড চিন্তা হয়। ফুলকি, হাসপাতাল থেকে ওষুধ দিলে খেয়ে নিবি কিন্তু, কোনো দুষ্টুমি করবি না। আমি ওবেলা খাবার পাঠিয়ে দেব, কেমন? চল 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 ফুলকি মা, বড্ড ঝড়ে যাচ্ছে। চল 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 চল। অর্মিতা, তুমি রইলে তো একটু দেখে নিও, আমরা আছি। আমাদেরকে জানিও কিছু দরকার হলে। তুমি যাও, টেনশন করো না। চল চল, চলুন দাদা।